আসসালামু আলাইকুম। সেট এবং ফাংশন এমন একটা চ্যাপ্টার ম্যাথের মধ্যে যে চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে এবং আমি আজকে থেকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমার সিকিউ সলভ। কেমন? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন ৫-৬টা কিংবা ৩-৪টা সিকিউ, যেগুলো বড় চ্যাপ্টার ওগুলার 10টাও যেতে পারে। অর্থাৎ এমন কিছু সিকিউ নিয়ে আলোচনা করব যে সিকিউ প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে। এরকম কয়েকটা সিকিউ আমরা সলভিং ক্লাস নিব। সেই সুবাদে আজকে প্রথম সিকিউর ক্লাস, সেটা হচ্ছে সেট এবং ফাংশনের প্রথম সিকিউ সলভিং ক্লাস। এই কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। কথা না বাড়িয়ে আজকে থেকে আমাদের নতুন প্রোগ্রাম শুরু হচ্ছে। এটা আসছে ঢাকা বোর্ড 2026 এই বছর। কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে টোটাল সবকিছু নিয়ে আলোচনা করব, ক থেকে শুরু করে একদম সবকিছু। ঠিক আছে, ওকে। প্রথমে ক নাম্বার, সি সমান পি কিউ আর হলে পি অফ সি নির্ণয় করো। তাহলে ক বলছে সি সমান পি কিউ আর হলে পি অফ সি। আচ্ছা, পি অফ সি একদম ইজি, পাওয়ার অফ সেট, উপসেট বলা হয় আর কি। তুমি প্রথমে এই তিনটে উপাদান লিখবা, তারপরে এই উপাদানগুলো নিয়ে আর কত রকম সেট গঠন করা যায় সেটাই হচ্ছে পাওয়ার অফ সেট। তাহলে এই উপাদানগুলো দিয়ে পি কিউ দিয়ে একটা সেট গঠন করা যায়। ঠিক আছে, পি কিউ এবং পি আর দিয়ে একটা সেট গঠন করা যায়, পি আর। আচ্ছা, পি কিউ পি আর এবং কিউ আর দিয়ে একটা সেট গঠন করা যায়। পাওয়ার অফ সেটের কথা বলতেছি। এরপরে এক একটা উপাদান এক একটা সেট গঠন করা যায়, পি কিউ আর, এবং লাস্ট একটা হবে ফাঁকা সেট। সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে। এটাই হচ্ছে পাওয়ার অফ সেট, পি অফ সেট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এরকম পি অফ সি নির্ণয় করতে বললে প্রথমে আমরা যে উপাদানগুলো আছে সেগুলো লিখবো এবং প্রত্যেকটা উপাদান নিয়ে কতটা সেট গঠন করা যায়, পি কিউ পি আর, কিউ আর, পি কিউ আর, ফাঁকা সেট। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার অফ সেট। কেমন? এইরকম পাওয়ার অফ সেট প্রতি বছর একটা কোশ্চেন আসে। ক নাম্বার শেষ, এবার আসো খ নাম্বার। এটা আমরা মুছে দিচ্ছি। খ নাম্বার, আচ্ছা, খ নাম্বারে বলছে এসকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। মানে এসকে তালিকা পদ্ধতি করতে হবে এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এই কোয়েশ্চেনটা তিনটা ভেরিয়েন্ট আছে। প্রথম একটা ভেরিয়েন্ট আমি আজকেরটা দেখাই, এরপরে ধাপে ধাপে আমি দেখাবো সবকিছু। এক্স এলিমেন্ট ডি, ওয়াই এলিমেন্ট ডি এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। একদম আমি যে নিয়মে শেখাবো সব একই নিয়ম। ঠিক আছে, আমি একটা নিয়ম শিখে দিচ্ছি, সব একই নিয়ম। এরকম একটা অন্যয় দেয় দিয়ে তোমাকে বলে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে। প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এরকম একটা কোয়েশ্চেন থাকে সেট এবং ফাংশন থেকে। তাহলে তুমি প্রথমে লিখতে হবে এখানে ফাংশনটি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা, তোমার কাজ হবে মাইনাস এই ওয়াইটাকে রাখা, 2x থেকে পাঠিয়ে দেওয়া। তাহলে আমি যদি ওয়াইটাকে যদি রাখি, তাহলে এটা মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 ইকুয়াল 2x, ও বেশি গেলে মাইনাস 2x। তাহলে বা আমি মাইনাসটা দূর করার জন্য এখানে মাইনাস কমন নিব। ঠিক আছে, মাইনাস কমন নিলে সবগুলো আগে চিহ্ন চেঞ্জ, এটা রেখে মাইনাস আছে না, এটা হয়ে যাবে প্লাস, এটা রেখে প্লাস আছে না, এটা হয়ে যাবে মাইনাস। উভয় থেকে মাইনাস মাইনাস বাদ, y ইকুয়াল টু 2x মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমি ফাংশন পেলাম। এবার আমি একটা কথা লিখব, x এর y এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে পাই। এবার আমি x এর মান বসাবো, কোত্থেকে বসাবো? এই ডি থেকে বসাবো, যেহেতু ডি এর মান বলে দিয়েছে। এই x এর জায়গায় ডি এর মানগুলো বসা, y এর মানগুলো বের করব। একটা ছক করতে হবে,
ছক করলাম, ঠিক আছে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এবার আমি বসাবো, দেখো আমার ফাংশনটা হচ্ছে 2x - 1, এই জায়গায় আমি বসাবো এক্স এর মানগুলো বসাবো কোত্থেকে, ডি থেকে। কেন বলছে এক্স এর এলিমেন্ট ডি, এই জন্য আমি এক্স এর মানগুলো ডি থেকে বসাবো। প্রথমে বসাবো -3, দেখো খেয়াল করো 2 × -3 -1, তাহলে প্লাস এ মাইনাস মাইনাস 3 × 6 -1 -7, তার মানে এক্স এর মান -3 বসাইলে ওয়াই এর মান -7। ওকে, এবং কত হবে -2, -2 বসাইলে 2 × 2 = 4, 5, -2 বসাইলে আছে -5, এরপর -1 বসাবো, -1, 2 একে 2, 3, -1 বসালে -3, এরপর বসাবো 0, 0, 2 এর সাথে 0 গুণ হইলে 0 হয় না, তাহলে 0 - 1 মানে হচ্ছে -1, তাহলে 0 বসালে -1, এরপর বসাবো 1, 1 বসালে কি আসে, 1 বসালে 2 একে 2, 1 চলে গেলে 1, তাহলে 1 বসালে আসে 1, এরপর কত 2, 2 বসালে 2 × 2 = 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে 2 বসালে আসে 3, বসানো শেষ। বুঝছো, বুঝছো কিভাবে বসাইছি? জাস্ট এক্স এর জায়গায় ওয়াই এর এলিমেন্ট গুলো বসাই দিছি। এক্স এর জায়গায় ওয়াই এলিমেন্ট পেলে এটা মানেই তো ওয়াই, তাহলে এখানে যে মানটা পাচ্ছি এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমি এক্স এর মানগুলো বসিয়ে ওয়াই এর মানগুলো পাইছি। এবার তোমাকে দেখতে হবে ওয়াই এর যে মানগুলো তুমি পাইছো এ মান কোন, এ মানের মধ্যে কোন মানটা দিতে নাই, কারণ তোমাকে বলছে এক্স এর মান বসিয়ে তুমি ওয়াই এর মান যেগুলো পাবা এগুলো অবশ্যই অবশ্যই কোথায় থাকতে হবে, ডি তেই থাকতে হবে। কেন, ওয়াই এর এলিমেন্ট ডি। ঠিক আছে, একটা জিনিস দেখো তো কোন মানটা দিতে নেই, ওয়াই এর কোন মানটা দেখো তো। এখানে এখানে আমি -7 দেখতে পাচ্ছি না, -5 দেখতে পাচ্ছি না, -3 আছে, -1ও আছে, 1ও আছে, কিন্তু 3 নেই, তার মানে তিনটা মান নেই। তিনটা কোনটা, -7, -5, 3 ইজ নট এলিমেন্ট ডি। তাহলে সুতরাং এই -7 কার সাথে আসছে, -3 সাথে না, তাহলে -3 -7 এটাও গ্রহণযোগ্য হবে না। -5 কার সাথে আসছে, -2 সাথে না, তাহলে -2 -5, এবং 3 কার সাথে আছে, 2 সাথে, তাহলে 2 3 গ্রহণযোগ্য নয়। মানে সোজা কথা আমি বোঝাতে চাচ্ছি যে মানটা ওয়াই এর ডি এর মধ্যে নাই এই মানটা যার সাথে আসছে সে পুরাটাই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এখন আছে এই মানগুলো সবগুলো গ্রহণযোগ্য হবে। তাহলে সুতরাং আমি কি বলতে পারি না যে আমি এদিকে লিখতেছি, ঠিক আছে। তাহলে সুতরাং এস অন্বয়ের কি কি পাইলাম, -1 পাশে -3 পাইছি, -1 -3, ওকে। 0 পাশে 1 -1 পাইছি, 0 পাশে -1, তারপরে 1 পাশে 1 পাইছি, 1 পাশে 1 পাইছি। আচ্ছা, তাহলে সুতরাং রেঞ্জ বলছে না, রেঞ্জ রেঞ্জ রেঞ্জ, তাহলে রেঞ্জ হবে পরের গুলা, ডোমেন হয় আগের গুলা, রেঞ্জ হয় পরের গুলা, -3 -1 1। ওকে, বুঝতে পারছি আমি, বুঝছো? এই ম্যাথটা প্রতি বছর আসে, প্রতি বছর এরকম একটা ম্যাথ কোনো না কোনো বোর্ডেই থাকেই। ঠিক আছে, এটা আসছে এবার ঢাকা বোর্ড 2026, বুঝতে পারছি আমি। ওকে ওকে ওকে, তাহলে খ নাম্বার বোঝা গেছে। ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এবার গ নাম্বার, এদিকে এগুলো দেখা যায় না। আচ্ছা, এবার আসো গ, একটু উপর থেকে লিখি। গ নাম্বার, গ নাম্বার কি বলছে, দেখাও যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আগে তোমাকে এ বি ইউ এই তিনটাকে আগে সেট গঠন থেকে সেটটা লিখো। তবে একটা কথা মাথায় রাখবা, সেট এবং ফাংশনে কখনোই, সেট এবং ফাংশনে কখনোই একটা সেট গঠন যদি দেওয়া থাকে, সেট গঠন দিয়ে কখনো ম্যাথ করা যায় না। সেট এবং ফাংশনে সেট গঠন যদি দেওয়া থাকে
সেগুলাকে তোমাকে আগে তালিকায় করতে হবে, তারপর তুমি ম্যাথ করতে পারবা। এখানে একটা জিনিস খেয়াল করো, এই 2 নং এর ক্ষেত্রে ওয়াইও সেট গঠনে আছে, এক এও সেট গঠনে আছে, কিন্তু বিটা সেট তালিকায় আছে। এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, এটা যেমনা সবলেট থাকবে, কিন্তু এই দুইটাকে তোমাকে আগে কি করতে হবে, সেট তালিকায় করতে হবে। ঠিক আছে, অলওয়েজ তোমাকে সেট এবং ফাংশনে একটা সেট যদি গঠনে দেওয়া থাকে, তোমাকে সেটাই আগে তালিকায় করে নিতে হবে। এবং এখন কথা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, সেট এবং ফাংশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে সেট গঠন থেকে সেট তালিকা করা। তুমি সেট তালিকা করতে পারতেছো কিনা। ঠিক আছে, তা এরকম প্রায় 14টা থেকে 15টা সেট তালিকা গঠন আছে। এগুলো আমি একটা ক্লাস নিব, সেট গঠন থেকে সেট তালিকা কিভাবে করে, এটা একটা ক্লাস নিব। দেখুন ক্লাসে দেখাই দিব। সেট গঠন থেকে যদি সেট তালিকা করতে পারো, তোমার জন্য সেট এবং ফাংশন একদম ইজি। তাহলে প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে, ইউ সমান এক্স এলিমেন্ট এন যেন 3 থেকে বড় 8 থেকে ছোট। আচ্ছা, তাহলে ন্যাচারাল নাম্বার 3 থেকে বড় 8 থেকে ছোট, তার মানে 3 গ্রহণযোগ্য হবে হবে, কেন নিচে কি আছে, ইকুয়াল চিহ্ন আছে। 3 4 5 6 7 8 হবে হবে, কেন, তার নিচে ইকুয়াল চিহ্ন আছে। তাহলে শেষ। এই সমান এক্স এলিমেন্ট এন, এক্স মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা তার সমান। মৌলিক সংখ্যাগুলো কি কি জানি, 7-এর ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায় আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 7-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কি কি, 7-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। 7 কি গ্রহণযোগ্য হবে হবে, কেন, তার নিচে কি আছে, ইকুয়াল চিহ্ন আছে। ওকে, তাহলে বি সমান কি দেওয়া আছে, 4 6 8। চলো তাহলে এগুলা নিয়ে আমি প্রমাণ করব। এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তোমার বইয়ের 2.1-এর 4 নাম্বারের ম্যাথের মতো এই ম্যাথটা। ঠিক আছে, এরকম ম্যাথ আসে। চলো তাহলে শুরু করি। প্রথম কথা, তোমাকে বাম পক্ষ লিখতে হবে। এটা তোমার জন্য বাম পক্ষ, এটা তোমার জন্য ডান পক্ষ। তাহলে বাম পক্ষতে কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি প্রাইম না। আমি এই ম্যাথটা যেভাবে শেখাচ্ছি সবাই একই রকম ভাবে করবা, ঠিক আছে, নাহলে ভুল হবে। এই ম্যাথটা অনেকে ভুল করে, আমি যেভাবে শেখাচ্ছি এভাবে করবা। তোমাকে যদি এরকম ম্যাথ দেয়, তুমি আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করবা। কি বলতেছি, ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করবা, তারপর তার সাথে প্রাইম করবা। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ যদি আগে করি, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল, এর মানে হচ্ছে 2 3 5 7, ইন্টারসেকশন বি মানে হচ্ছে 4 6 8। আচ্ছা, ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন। তাহলে এখানে কমন কোনটা বলো তো, কমন কি, কমন আছে, কমন আছে এখানে 2 3 5 7 4 6 8, কমন নাই। তাহলে এখানে হবে ফাঁকা সেট। ওকে, এবার আসো, তাহলে আমাকে এটা বের করতে বলছে না, আমাকে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে ইউ থেকে এইটা পুরোটা বাদ, এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে ইউর মান হচ্ছে কি, ইউর মান হচ্ছে 3 4 5 6 7 8 মাইনাস ফাঁকা সেট। আচ্ছা, একটা জিনিস দেখো, কোনো কিছু থেকে বিয়োগ যাওয়া মানে তার সবকিছু বিয়োগ যাওয়া, এখানে কোনো কিছু আছে নাই, তার মানে এটাই হবে 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার বাম পক্ষ। এবার আমি ডান পক্ষ যদি বের করে এটা পাই, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, এখানে আর জায়গা নাই, আমি এটা মুছে দিচ্ছি। কোশ্চেন আর লাগার তো দরকার নাই না, কোশ্চেন আর দেখার দরকার নাই, আমরা কোশ্চেনটা মুছে দিয়ে এই জায়গায় করবো। কোশ্চেনটা মুছে দিলাম। এবার আমি ডান পক্ষ লিখবো। ডান পক্ষ কি বলছে, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এরকম যদি আলাদা আলাদা থাকে, তাহলে তুমি প্রথমে এ প্রাইম করবা, তারপর বি প্রাইম করবা, তারপর দুইটা একসাথে ইউনিয়ন করবা। বুঝছো,
বুঝো নাই, দেখাচ্ছি। প্রথমে এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ বাদ, ইউর মান কত 3 4 5 6 7 8 মাইনাস এর মান কত, এর মান হচ্ছে 2 3 5 7, তার মানে যে মানগুলো আছে ওগুলো বাদ, 3 বাদ, 3 বাদ, 5 বাদ, 7 বাদ। আচ্ছা এখানে একটা কথা আছে, স্যার 2 এখানে আছে এখানে নাই, মনে রাখবা 2 এখানে আছে এখানে নাই, তার মানে এও বাদ যাবে। এর এর থেকে বাদ যাওয়া মানে এর যা আছে তা তো বাদ যাবে, যেটা নাই সেটাও বাদ যাবে, তাহলে 2ও বাদ থাকবে 4 6 8 পাইলাম। এবার বি প্রাইম, ইউ থেকে বি বাদ, ইউর মান হচ্ছে 3 4 5 6 7 8 মাইনাস বি এর মান হচ্ছে কি 4 6 8। আচ্ছা বাদ দাও বাদ দাও, 4 বাদ, 6 বাদ, 8 বাদ, থাকবে কি 3 5 7। এবার এ প্রাইম শেষ বি প্রাইম শেষ, এবার দুইটা একসাথে ইউনিয়ন করবা, এ প্রাইম ইউনিয়ন বি। আমি যেমনে দেখাচ্ছি অমনে, ঠিক আছে, এমনে করলে ভুল হবে না। ইউনিয়ন বি প্রাইম হচ্ছে 3 5 7, তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সব, 3 4 5 6 7 8, দেখো তো 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, এটাই হচ্ছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বুঝতে পারছি আমি, বুঝতে পারছি। ওকে, পুরা সৃজনশীলটা বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আসছে ঢাকা বোর্ড 2026। ওকে, এই ম্যাথটা আমি যেমনে দেখাইছি, অনেকে অনেক নিয়মে করে, অনেকে প্রথমে এগুলো বের করে রাখে তারপরে একসাথে করে, এমনে না করে তুমি যদি এমনে করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আজকে আজকে একটা সৃজনশীল নিয়ে কথা বলছি, আগামী আমরা প্রোগ্রামটা মাত্র শুরু করছি, কেমন, এরপরে আমরা অনেক দূর আগায় মানে অনেক দূর যাব আমরা। তোমরা আমার এই প্রোগ্রামের সাথে থাকবা ইনশাল্লাহ। কোন স্টুডেন্ট যদি আমার এই সিকিউর ক্লাসগুলো করে সে অন্তত ফেল করবে না, এটা 100%। আমার এই সিকিউর মধ্যে থেকেই কমন আসবে, কেমন, আমি প্রত্যেকটা পাই পাই করে দেখা দিচ্ছি। তোমার বইয়ের ম্যাথ লাগবে না, বইয়ের ম্যাথ লাগবে না, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি এই ম্যাথগুলা ইনশাল্লাহ পারবা। আর বেসিক আমি ম্যাথের মধ্যে দেখে দেখা দিব। ওকে, আজকে প্রোগ্রামটা শুরু করছি আমরা, এরপরে আরো অনেক ভিডিও আপলোড হবে, তোমরা সিরিয়াল ভাই সবগুলো প্লে লিস্ট আকারে আমার ভিডিও দেখে নিবা, ঠিক আছে। আজকে এতটুকুই, আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে। আজকে প্রথম পর্ব, এরপরে অধ্যায় 2 এর দ্বিতীয় পর্বে দেখা হবে। অধ্যায় 2 এর আমি 5-6টা সিকিউ নিয়ে কথা বলবো। যে অধ্যায়টা একটু বড় সেগুলো একটু বড় বেশি সিকিউ থাকবে, যে অধ্যায়গুলো ছোট একটু কম থাকবে। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা অধ্যায় 2 এর দ্বিতীয় পর্বে কথা বলবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।